হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর তোমাদের ভালোবাসে আমিও খুব 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 ভালো আছি। তা তোমরা সবাই ঝুলন মেলায় গেছো গো? ঝুলন মেলায় সবার ঘোরার ইচ্ছই হয়ে গেছে। সবারই মোটামুটি ফটো দেখে নিয়েছি, সবাই মোটামুটি ঝুলন মেলা ঘুরে নিয়েছো। আমিও গেছিলাম। আমি কোথায় ঝুলন মেলায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো কাঁচরাপাড়ায় থাকি, তোমরা মোটামুটি জানোই যে আমি কাঁচরাপাড়ায় থাকি। তা আমি গেছিলাম হচ্ছে গয়েশপুর কাটাগঞ্জ কল্যাণ চক্র ঝুলন মেলাতে। ওখানেই যাই, ওখানে আগেরবারেও গেছিলাম, তো এবারেও গেছি। এবারে তোমাদের পুরো ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো যে ওখানে কেমন হয় ঝুলন মেলাটা। আর যারা যারা গেছো তারা তো জানোই, যারা যারা যাওনি তারা এখনও ঘুরে আসতে পারো, কারণ মেলাটা এখনও অনেক দিনই থাকে। 12 দিন মতো রাখে, 10-12 দিন তো রাখেই। এবার দেখো প্যান্ডেলটা, দেখো এটা ঝুলন মেলার প্যান্ডেলটা দেখেছো কি সুন্দর দেখো। আমরা তো চলে গেছিলাম সন্ধেবেলায়। ওখানে তোমার দাদাভাই গ্যারেজ আছে, গাড়ি রাখার গ্যারেজ রয়েছে, দেখতেই পেলে। ওখানে দাদাভাই গাড়ি টাড়ি রেখে নিয়ে আমরা চলে এসেছি মেলা দেখতে। এবার দেখো মেলাতে হচ্ছে এখানে কিন্তু ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা। তাই জন্য দেখো আমি আর আমার সোনাবা যাচ্ছি মেয়েদের লাইন, আর তোমার তো দাদাভাই ছিল হচ্ছে ছেলেদের লাইনে। তো এখান থেকে তোমার দাদাভাই আমার ভিডিওটা করে দিয়েছে। আর এখানে দেখো প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে। আর নানা রকম কালার চেঞ্জ করছে, দেখো নানা রকম কালার দিয়েছে তো পুরো চেঞ্জ হচ্ছে। আর মেলাটা না এখানে অনেকটা জায়গা জুড়ে হয়। এটা হচ্ছে আলাদা জায়গায় করেছে এই প্যান্ডেলটা। এর মধ্যে যে ঝুলনের যে ঠাকুরের সব কিছু আছে এগুলো দেখাবো। আর মেলাটা কোন জায়গায় হচ্ছে সেটাও তোমার সাথে দেখাবো। এবার এখানে একটা হাসির কথা বলি তোমাদেরকে বন্ধুরা। দেখো এখানে যে এই যে দাদুটাকে যে সাজিয়েছে দেখো কি সুন্দর করে। প্রথমে যখন গেছিলাম না, তখন না সবাই অতটা বুঝে উঠতে পারিনি, ফট করে তাকিয়েছিল সবাই। আর তারপর দেখা যাচ্ছে এটা হচ্ছে জ্যান্ত। আর এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে, খুব সুন্দর লাগছিল দেখো। আর এখানে ঠাকুর দেখো, এই যে এখানে বের হচ্ছে ম্যান্ডেলটার ভেতরে ঢুকেছে, কিন্তু প্রচণ্ড লাইন দিতে হয়, খুব ভিড় হয়, দেখতেই পেলে প্রচণ্ড ভিড় হয়, এখানে লাইন দিতে হচ্ছিল। এখানে দেখো রাধাকৃষ্ণের দেখো কি সুন্দর। আর এদিকে দেখো এখানে দীঘার জগন্নাথ ধামের মতো জগন্নাথ দেব করেছে। এখানে তো জন্মাষ্টমী, সামনে জন্মাষ্টমী করেছে। এখানে রাধাকৃষ্ণের আর একটা জিনিস করেছে, খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এতটা ভিড় ছিল যে ভিডিও করা দেখো, দেখতেই পাচ্ছ তো ভিডিওটা। দেখো লোকের ভিড়টা জাস্ট দেখো। ঝুলন মেলাতে প্রচণ্ড ভিড় হয় ওখানে, আর খুবই সুন্দর হয়। যারা এখন দেখোনি তারা গিয়ে এখনও দেখে আসতে পারো বন্ধুরা। এখানে দেখো আবার রাধাকৃষ্ণের একটা, কৃষ্ণ ঠাকুরের একটা কি সুন্দর জিনিস করেছে। এখানটা দেখো কি সুন্দর হয়েছে, সব কটা জিনিসই খুব সুন্দর হয়েছে। আর লাস্টে কিন্তু একটা চমক আছে, এটা দেখো চমকটা দেখো লাস্টে। আর এই দেখো এখানেও দেখো ঠাকুরের কি সুন্দর করে করেছে, সবাই দেখছে, সবাই ফটো তুলছে। এবার দেখো চমকটা হচ্ছে এই যে শো, এটাই শোটা দেখাবে। এই শোটা দেখার জন্যই না ভিড়টা বেশি হচ্ছে, লাইন একটু অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। এই দেখো এটা হচ্ছে একটা শো করেছে, এত সুন্দর করছিল, ঠাকুরের জিনিসগুলো দেখাচ্ছিল। যদিও অতটা আমি দেখিনি, কেননা খুব ভিড় ছিল, ছেলেকে নিয়ে আমি অতটা দেখতে পাইনি, ভিড়েও থাকতে পারছিল না, ওই জন্য একটু করে দেখেই আমি চলে এসেছি। তারপর দেখাবে মেলায় ঢুকছি। ওটা হচ্ছে গেল ঝুলনের দেখাটা। এবার দেখো মেলাটা দেখো, কত বড় মেলা দেখো। আর মেলা মানেই তো দোকানপাটের শাড়ি, কী যে ভালো লাগে কি বলবো। আর মেলাতে যেতে আমারও খুবই ভালো লাগে। এই দেখো এখানে ব্যাগ ট্যাগ সব কিছু রয়েছে, খুব ভালো লাগছিলো। মেলাটা খুবই সুন্দর, আর বড়ো মেলা তো ঘুরেও না খুব কমফোর্টেবল হচ্ছিলো। ওই বেশি ছোটোর মধ্যে না ঘোরা যায় না, একদম এত ভিড় হয় যে ঘুরতে পারা যায় না। এখানে দেখো আর কানেরগুলো জাস্ট অসাম লাগছিলো। মেয়েদের তো জানোই একটু কানের প্রতি দুর্বল, আমি তো কানের দেখলেই দাঁড়িয়ে যাই। তো দাদাভাই আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছি তুমি চলো, তাড়াতাড়ি চলো, মেলাটা হলো, অনেক রাত হয়ে যাচ্ছে, এই করছিলাম আমরা। তারপরে দেখো আমি অ্যাটলিস্ট একটা চুড়ির দোকানে বসে পড়েছি চুড়ি নেবো বলে। আর তোমার দাদাভাইকে জিজ্ঞেস করি দেখো তো কোনটা ভালো লাগে। আমি আবার কোনো জিনিস নিলে না তো দাদাভাইকে না জিজ্ঞেস করে নিতে পারি না, ও বলে কোনটা ভালো লাগে তারপর নিয়ে নিই। তারপর দেখো বেরবে তো আমার ছেলের দায়না হয়েছে মোমো খাওয়াবে বলে, তাই তোমার দাদাভাই দেখো এখানে মোমো নিচ্ছে। আমার সোনা বাবা দেখো কত দুষ্টু করছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি। আমরা না অন্য কিছু খাবো ভাবছিলাম, তার জন্য আমরা আর মোমো খাইনি। তো আমার সোনা বাবা মোমো খেতে খুব ভালোবাসে, তাই সোনা বাবাকে আমি মোমো খাই দিচ্ছিলাম। এইবার দেখো এখানে একটা বেশ চাউমিনের দোকান করেছে। এবার আমি আর তো দাদাভাই ঠিক করলাম যে চলো কিছু খাই। তা ছেলে তো মোমো খেয়ে নিয়েছে, এবার আমরা ঢুকে পড়েছি। দেখো এখানে ভাবলাম যে চাউমিন খাবো, তাই জন্য দেখো এখানে এসে গেছি। আর এখানে দেখো বসার জায়গাও ছিল, আমি আর সোনা বাবা দেখো বসে পড়েছি। এবার কি খাবো ভাবলাম চাউমিনই খাই। তা তোমার দাদা ভাই গেছে অর্ডার করে নিল, দিয়ে এই দেখো কাকিমাটা এসে আমাদেরকে চাউমিন দিয়েছে। আর বলছে ছেলেটা কিছু খাবে না, বাবু কিছু খাবে না, কিন্তু ওর তো মোমো খাওয়া হয়ে গেছে অলরেডি। ও আর চাউমিনটা অতটা খায়নি, খেয়েছে একটুখানি আমাদের সাথে অল্প করে খেয়েছে, কিন্তু ও যেহেতু মোমোটা ফেভারিট তাই ও মোমো খেয়ে নিয়েছিল। এইভাবেই আমরা ঝুলন মেলাটা ঘুরলাম। আমাদের খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা বলো বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা জানে না যে এখানে এত সুন্দর ঝুলন মেলা হয় তারাও জানতে পারবে, তারাও দেখতে যেতে পারবে। তাই বলবো একটু শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও কিন্তু বন্ধুরা। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। চলো টাটা।